সৌদি আরবে আজকে শনিবার, তারপরও দেখেন অফিস আদালত সবই বন্ধ। কি পরিমাণ গাড়ি, জানি না বাসায় যাইতে কতক্ষণ লাগবে। ডিউটি শেষ করলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো শনিবার দেখে একটু জাম কম, আর যদি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হইতো, এই জায়গায় গাড়ির স্পিড থাকতে হলো সারা বাড়ি মনে করেন যে 20, মানে 20, আলিন মুখিন 50, 60, 70, মানে 50, 60, 70-এ টানতেছে যার যার গাড়ি। দেখেন গাড়িটা, এটা 70-এর উপরে টান আছে। এই যে ট্যারার লাটা, এটা মনে করেন যে 50-এ টান আছে। শনিবার আর শুক্রবার আসলে মোটামুটি একটু শান্তি লাগে। দেখেন ওই ফ্লাইওভার ব্রিজটার উপরে দেখেন কি পরিমাণ জাম লাগছে। ফ্লাইওভার ব্রিজের উপর দেখেন কত সুন্দর জাম, আর একখান গাড়ির উপর কয়েক গাড়ি উঠে যায় দেখেন। ওয়াও! কিন্তু আজকে যেমন মজা লাগতেছে, কালকে এর থেকে মানে কষ্ট বেশি লাগবে। কারণ একটাই, আগামীকাল অফিস আদালত মাদ্রাসা সব কিছু খোলা। যখন খোলা থাকবে তখন এই রাস্তা মনে হয় যেন আটকে গেলে আরও তাড়াতাড়ি যাইতে পারবো। আর আমি এখন এই যে রোডটাতে যাইতেছি আমার বাসায়, এটা এয়ারপোর্ট রোড। আমার পিছনে ওই পাশে যে রাস্তাটা দেখতেছেন এই খেজুর গাছের অপর সাইডে, ওইটা হলো সোজা এয়ারপোর্ট গেছে, সৌদির রিয়াদ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। আর এটাতে এয়ারপোর্ট থেকে আসতে হয়। তো এইখান থেকে আপনার এয়ারপোর্ট যাইতে হবে এবং আসতে হবে। যদি সৌদি আরব রিয়াদ শহরের ভিতর যাইতে হয় তাহলেও আপনার এই রাস্তাটা যাতায়াত করতে হবে। এটা হাইওয়ে রোড, এটা হাই স্পিডে গাড়ি চলে। তারপরেও মনে করেন কোনো ইশারা নাই, কোনো সিগন্যাল নাই, কোনো ট্রাফিক নাই, কোনো সার্জেন্ট নাই। তারপরেও যে এত পরিমাণ জাম, যা বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ, আমিন, আলহামদুলিল্লাহ আজকে খুব তাড়াতাড়ি চলে আসতেছি। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। সৌদি আরবের পরিবেশ আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে, যা বলার বাহিরে। যারা 2018 সাল, 19 সাল, 20 সালে যারা ছিলেন, তারা এখন আইসা সৌদি আরবটারে আসলে চিনতে পারবেন না। কারণ একটাই, সৌদি আরবের পরিবেশটা এমন সুন্দর করছে। দেখেন রাস্তায় একটা পাতাও নাই, একটা ময়লাও নাই, একটা টিস্যু পেপারও পাবেন না। কেন পাবেন না? সম্পূর্ণ পরিবেশের পরে নির্ভর করে। খুব এই বিষয়টা খুব দায়িত্ব সহকারে মানে সৌদির গভর্নমেন্ট নেয়। আর রাস্তা দেখেন কেমন জানি তেল ডালিয়ে তেল উড়ান যাবে। আর রোদের কারণে রাস্তা আরও মনে হয় যেন তেল ডালিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তেল না, এগুলো সব পিস। তো কথা বলতে বলতে চলে আসছি প্রায় আমার বাসার কাছাকাছি। আর হয়তো 10 মিনিট লাগবে আমার বাসায় যাইতে। তো ভিডিওটা এখানে করার কারণ একটাই, শুধু আপনাদেরকে সৌদি আরবের এই জামজটটা দেখানোর উদ্দেশ্যে। তো জামজটটা আজকে পাইলাম না, কেননা আজকে শনিবার। তারপরেও ভিডিওটা কতটুকু আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে। তাহলে আমি এরকম ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সৌদি আরবের ভিডিও ছাড়লি কাবে ফর ইউ, কিন্তু আমার বেলায় না। সৌদি আরবের আমার ভিডিও ছাড়লি ড্যাম হয়ে যায়। কারণ কি জানি না, বাংলাদেশে গেলাম ছুটিতে, তখন ভিডিওতে ভালোই ভিউজ ছিল। সৌদি আরবে আসার পরে আমার চ্যানেলে একদম ভিউজ নাই। এটার কারণ আমি আসলে জানি না। আপনারা যদি কেউ জানেন একটু জানাবেন। পেজে কন আর ইউটিউব চ্যানেলে কন, যে জায়গায় বলেন না কেন, কোনো ভিউজ নাই। মার্কেটটা দেখেন, জাহাজ, বাংলাদেশের জাহাজের মতো বানাইছে। তো সামনে একটা মসজিদ দেখাবো, যে মসজিদটা আপনাদের সাথে শেয়ার করবো। এই মসজিদটা হলো এই অত্র এলাকায় যত মানুষ মারা যায়, সৌদি হন, আজনবী হন, মানে প্রবাসীরা হন, যেই হন না কেন, এই মসজিদটায় শুধু জানাজা হবে। এই মসজিদটায় জানাজা যখন হয় তখন একসাথে 3 জন, 4 জন, 5 জন, 2 জন, মানে একজনের জানাজা কখনোই হয় না। বেশিরভাগই 2 জন, 3 জন, 4 জনের জানাজা হয়। মসজিদটা বিশাল বড়, এখানে গোসল করানো হয়। এখানে অ্যাম্বুলেন্স আছে, এখানে অ্যাম্বুলেন্স রাখা, অ্যাম্বুলেন্স 3টা রাখা আছে। লাশ আইছে এই জোহরের নামাজের পরে এটা জানাজা হবে। তো এই মসজিদটাই জানাজার নামাজ পড়ানো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।